বিচারের জন্য শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে নাকচ করতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এরপরও আগামী অক্টোবরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের ৩ থেকে ৪টি হত্যা মামলার রায় হতে পারে। সাইবার নিরাপত্তা আইনে চলমান ৩৯৬টি মামলার মধ্যে ৩৩২টি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংক্রান্ত যে মামলাগুলা হঠাৎই সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৩০০টি অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৬টির মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সম্পূর্ণ হয়েছে ৪টি মামলার। এপ্রিল মাসে এসব মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং আগামী অক্টোবরের মধ্যে ৩ থেকে ৪টি মামলার রায় দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি। এই ১৬টি মামলার মধ্যে ৪টি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি। এরপর চার্জশিট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস। অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। তিনি আরও জানান, সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে আওয়ামী লীগ সরকারের আমলের করা ৩৯৬টি মামলার মধ্যে বিচারাধীন ৩৩২টি মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। বাকিগুলো বাতিলের জন্য প্রক্রিয়াধীন। ৩৯৬এর মধ্যে ৩৩২টি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে। ৬১টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। মানে ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। উপদেষ্টা জানান, দেশজুড়ে হাজারো ভুয়া মামলা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছে। যাচাই বাছাই করে এইসব মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে। ১৬,৪২৯টি মামলার তালিকা করা হয়েছে গাবি মামলার। এর মধ্যে ১২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই ১২১৪টির মধ্যে ৫৩টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের ফিরিয়ে আনা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, তাদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় দিয়ে ভারত দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে, সেটাও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। নানা ধরনের আক্রমণাত্মক, নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।